নমস্কার। জগন্নাথ দেবের ৫৬ ভোগের মধ্যে অন্যতম একটা ভোগের রেসিপি, অত্যন্ত প্রিয় জগন্নাথ দেবের একটা ভোগের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সুস্বাদু, খুব অল্প সময় তৈরি হয়ে যায়। মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন, আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। তার সঙ্গে বলে রাখি, ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কোনো উপকরণ বা কোনো স্টেপ মিস করে যাবেন, তাহলে এটা পারফেক্টভাবে তৈরি হবে না। খুবই সুস্বাদু হয় খেতে, খুব অল্প সময় তৈরি হয়ে যায়। আমি এখানে ৩ চামচ ভিনিগারের সঙ্গে ১ চামচ জল দিয়েছি, দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি। এখানে ১ লিটার দুধকে গরম করে জাল দিয়ে ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে ভিনিগার আর জলের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে আমি এটা ছানা কেটে নিলাম। আপনারা চাইলে পাতিলেবুর রস দিয়েও ছানাটা বানিয়ে নিতে পারেন। দেখুন দুধটা ফাটতে শুরু করেছে, জল আর দুধের সলিডটা আলাদা হয়ে গেছে। একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে আমি ছানা আর জলটা আলাদা করে নেব। এটা ১.৫ থেকে ২ ঘন্টা মতো এই অবস্থায় রেখে দিলে এই যে জলটা আছে আস্তে আস্তে ঝরে যাবে, ছানাটা একদম শুকনো হয়ে যাবে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, 1/2 লিটার এখানে আমি দুধ নিয়েছি। এটা ফুল ক্রিম দুধ আছে। দুধটাকে প্রথমে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটা লো করে এটা ঘন করে নেব। পুরী জগন্নাথ মন্দিরে যে ৫৬ ভোগের আয়োজন করা হয় তারই অন্যতম একটা ভোগের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই সুস্বাদু হয় এটা খেতে, আর খুবই ইজি, সিম্পলভাবে এটা বানানো হয়ে যায়। তেমন কোনো তামঝাম কিছুই নাই, খুব সহজে বানানো হয়ে যায়। দুধটা মোটামুটি 50% হয়ে গেছে, আরও একটু ঘন করে নেব। তবে আপনারা চাইলে এই দুধটা ঘন করার বদলে আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, তবে মন্দিরে দুধটা ঘন করেই করা হয়। এটা ইনস্ট্যান্ট একটা রাবড়ির মতো, রাবড়ি অলমোস্ট রাবড়ির ফর্মে চলে আসবে। যতটা ঘন, অনেকটা ঘন, 50% হয়েছে, আরও 50% এটা জাল দিয়ে দেখুন এরকম এরকম পজিশানে এসে যাবে। গ্যাসটা বন্ধ করে বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। আমি এখানে চিড়ে নিয়েছি, একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে চিড়েটা পরিষ্কার করে নেব। চিড়ের মধ্যে অনেক ইমপিউরিটি থাকে, সেটা সবটা বেরিয়ে যাবে। যেহেতু চিড়েটা ধুতে পারবো না, সেই জন্য এভাবে স্ট্রেনারে নিয়ে চিড়েটা যতটা সম্ভব পরিষ্কার করে নেব। সব চিড়েটা এভাবে পরিষ্কার করব, আপনারা আপনার প্রয়োজন মতো নেবেন। তবে চিড়েটা গুঁড়ো করার পরে, চিড়েটা আমি গুঁড়ো করব, চিড়েটা গুঁড়ো করার পরে যে পরিমাণ হবে সেই পরিমাণের হিসাবে বাকি সব জিনিস নিতে হবে। দেখুন কত নোংরা ছিল, সবটা বেরিয়ে গেছে। অনেকটাই নোংরা ছিল এর মধ্যে, পরিষ্কার করে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে যে চিড়েটা পরিষ্কার করলাম সেটা নিয়ে নিলাম। আপনারা এখানে মোটা চিড়ে, পাতলা চিড়ে, পেপার চিড়ে, মিডিয়াম চিড়ে, যে কোনো চিড়ে নিতে পারেন। আমি এটা মোটা চিড়ে নিয়েছি, আপনার হাতের কাছে যেটা থাকবে আপনি সেটাই নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লো করে ১.৫ থেকে ২ মিনিটের মতো এটা একটু রোস্ট করে নেব, তাহলে সুন্দর একটা চিড়ের যে একটা ভাজা ভাজা হয় সেই গন্ধটা আসবে, খুব ভালো লাগে। গ্যাসটা বন্ধ করে এটা আমি ঠান্ডা করে নিয়েছি। চিড়েটা কিন্তু কালার হবে না, তবে একটু ক্রিস্পি হয়ে যাবে এই অবস্থায়। ১.৫ থেকে ২ মিনিট মতো একটু শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নিতে হবে। দেখুন এটা আমি একটা মিক্সিতে এটা গুঁড়ো করে নিয়েছি, তবে একদম পাউডার হবে না, একটু দানা দানা গ্র্যানুল মতো থাকবে, এরকম হবে। দেখুন ঝরঝরে হয়ে আছে, একদম সুন্দর। একদম পাউডার করে দেবেন না, তাহলে এটা খেতে ভালো হবে না। একটু গ্র্যানুল গ্র্যানুল মতো থাকবে, তাহলে ভালো হবে। এটা আমি ঢেলে নিলাম। আশা করি দেখে বুঝতে পারছেন একটু দানা দানা মতো আছে, যেমন নুন বা সুজি যেমন একটু ছোট ছোট দানা, খুব বড় আবার দানা থাকলে ভালো লাগবে না। নুন বা সুজির মতো একটু দানা দানা থাকবে। যতটা চিড়ে নিয়েছি, চিড়ে গুঁড়ো করার পর যা হবে তার অর্ধেক এখানে নারকেল নিতে হবে। নারকেল এটা আমার ফ্রেশ নারকেল আছে, আপনার কাছে হাতের কাছে না থাকলে আপনি ডেসিকেটেড নারকেলও নিতে পারেন। ছানাটা এটা জলটা ঝরিয়ে নিয়েছি, দেখুন মোটামুটি ২ ঘন্টা পার হয়ে গেছে, পুরো জলটা ঝরে গেছে। ছানাটা এবার আমি ভেঙে নেবো। এটা ছানাটা চটকানো যাবে না, এরকম শুধু ভেঙে নিতে হবে।
চিড়ের পরিমাণটা চিড়েটা পাউডার করার পরে যে পরিমাণ হবে সেই পরিমাণের হিসাবে বাকি জিনিসগুলো নিতে হবে। এটা আমার 1 লিটার দুধের ছানা আছে, আর যতটা চিড়ে তার অর্ধেক নারকোল নিতে হবে। আর দুধটা ঘন করে যে রাবড়িটা বানিয়েছিলাম ওটা নিলাম। আমি এখানে গুড় নিয়েছি, খেজুর গুড়ের পাটালি নিয়েছি। আপনারা চাইলে আখের গুড় বা অন্য যে কোনো গুড় নিতে পারেন। মন্দিরেতে গুড়ই ব্যবহার করা হয়, চিনি ব্যবহার করা হয় না। মন্দিরের নিয়ম অনুযায়ী গুড়ের ব্যবহার হয়, তবে আপনি চাইলে চিনি ব্যবহার করতে পারেন। তবে চিনিটা দানা গোটা চিনি দেবেন না, চিনি দিলে চিনিটা একটু পাউডার করে নেবেন, তাহলে এটা মিশতে সুবিধা হবে। আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম, সঙ্গে কাজু, আলমন্ড আর পেস্তা একটু দিয়ে দিলাম। তবে মন্দিরে কিন্তু কাজুর ব্যবহার হয় না, আপনি চাইলে কাজুটা স্কিপ করতে পারেন মন্দিরের নিয়মের হিসাবে। আমি এখানে একটু আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিলাম, যেহেতু আমি বাড়িতে বানাচ্ছি নিজের মতো করে একটু বানালাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা অন্য যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাডও করতে পারেন। খেজুর গুড়ের যে পাটালিটা দিয়েছিলাম আমি এটা ভেঙে নিলাম। মন্দিরে চিনির ব্যবহার হয় না, গুড় দিয়ে তৈরি হয়। আপনি চাইলে চিনিও দিতে পারেন, তবে চিনিটা গুঁড়ো করে দেবেন। ভালো করে এটা মিশিয়ে নেব। এখানে পরিমাণটা একটু ঠিক রাখবেন। দুধের যে রাবড়িটা দুধটা ঘন করে যেটা দিয়েছি, বা আপনি যদি কনডেন্স মিল্ক দেন সেই পরিমাণটাও ঠিক রাখবেন। খুব বেশি দিয়ে দেবেন না, তাহলে এটা ভালো তৈরি হবে না। এটা কিন্তু মাখা যাবে না, এভাবে 2 হাত দিয়েই ঘষে ঘষে মন্দিরে এইভাবে ঘষে ঘষে সমস্ত উপকরণগুলো মেশানো হয়। মেখে চটকে নিলে ডো ফর্ম তৈরি হয়ে যাবে, তাহলে এটা ভালো লাগবে না, সুন্দর তৈরি হবে না। চিড়ের যে দানাগুলো আছে তার সঙ্গে সমস্ত উপকরণগুলো এভাবে হাতে করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ঘরের তৈরি 1 চামচের মতো ঘি দিলাম। ঘিয়ের পরিমাণটা আপনারা চাইলে বাড়াতে পারেন। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। চিড়েটাও একটু রোস্ট করা আছে, তার একটা সুন্দর ফ্লেভার আছে। তবে আপনি চাইলে এর মধ্যে ছোটো এলাচ গুঁড়ো দিতে পারেন। এভাবে হাতে করে ঘষে ঘষে একটু ধৈর্য ধরে 3 থেকে 4 মিনিটের মতো এটা এভাবে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 হাত দিয়ে পরিষ্কারভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। দেখুন এটা এরকম ঝরঝরে মতো হবে, মন্ড বা ডো ফর্ম হবে না, এরকম ঝরঝরের মতো দানা দানা মতো থাকবে, তাহলেই খুব সুন্দরভাবে তৈরি হবে। তবে দুধটা ঘন করে যে রাবড়ি মতো তৈরি করা হয়েছিল সেই পরিমাণটা একটু বুঝে বুঝে দেবেন। খুব বেশি যদি দেওয়া হয়ে যায় তাহলে এটা এভাবে লাড্ডুর মতো পাকানো যাবে না, সেই জন্য ওটা একটু বুঝে দিতে হবে। খুব বেশি দিয়ে দেবেন না, একবারেই বেশি দেবেন না, অল্প অল্প করে দিয়ে দেখে নেবেন। দেখুন এটা একদম লাড্ডুর মতো তৈরি হয়ে গেছে। সমস্ত উপকরণের পরিমাণ আর পরিমাপ ঠিক থাকলে একদম সুন্দরভাবেই তৈরি হয়। আমার এটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এইভাবেই সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নেব। ওপরে আমি একটু সানফ্লাওয়ারের সিডস দিয়েছি, আপনি চাইলে কিশমিশ দিতে পারেন, কাজু দিতে পারেন, আলমন্ড দিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেছে জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে অন্যতম খুবই প্রিয় চিড়ে কদম্ব বা চূড়া কদম্ব। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সামনেই উল্টো রথ, এইভাবে চিড়ে কদম্ব বা চূড়া কদম্ব বানিয়ে জগন্নাথ দেবের অতি প্রিয় 56 ভোগের অন্যতম একটা ভোগের রেসিপি জগন্নাথ দেবকে নিবেদন করতে পারেন, ভগবান অত্যন্ত খুশি হবেন। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।